আচ্ছা, বিএনপির যে এত এত নেতাকর্মী, আপনার কি ধারণা ৩১ দফা তারা আসলে বোঝে? যে ৩১ দফা বিএনপির এখন আপনি যদি সাধারণ একজন রুট পর্যায়ের একটু কম পড়াশোনা, কম সচেতন মানুষ যারা বিএনপির সাপোর্টার বা সাধারণ মানুষ যারা যারা হচ্ছে গিয়ে আপনার ভোটের আগের রাতে ৫০০ টাকা ২০০ টাকার বিনিময়ে তাদের ভোটটা বিক্রি করে দেয়, বা ভালো মানুষকে না মানে ভালো প্রার্থীকে নির্বাচন করা না করে তারা মার্কা দেখে আমরা বাপদাদার আমল থেকে নির্বাচন ভোট দিয়ে আসছি। কিন্তু ভোটারদেরকে নীতি নির্ধারণের পর্যায়ে বিএনপির নেতারা এই ৩১ দফাকে ধারণ করতে পারছে কিনা, তারা অ্যানালাইসিস করতে পারতেছে কিনা, জনগণের সামনে প্রকাশ করতে পারতেছে কিনা। এখন আপনি একটা জিনিস দেখবেন, সাধারণ মানুষের ক্ষেত্রে একটা চায়ের দোকান বা একজন রিক্সাওয়ালার ক্ষেত্রে কখনোই ৩১ দফা গান এক দফাও তাদের বোধগম্য হওয়ার পসিবিলিটি না, কারণ এটা রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংস্কারের সঙ্গে বিচার ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত। এটা সাধারণ মানুষের ক্ষেত্রে বিষয়টা একটি ইন্টেলেকচুয়াল বিষয়। এই ইন্টেলেকচুয়াল বিষয়গুলো জনসাধারণের ওইভাবে বোধগম্য হবে না। জনগণ দেখবে যে তার মতামত প্রকাশের স্বাধীনতা পাচ্ছে কিনা, সে ভোটাধিকার প্রয়োগ করতে পারছে কিনা, সে ন্যায় বিচার পাচ্ছে কিনা।